হ্যালো ফ্রেন্ড, আমি সৌমেন এইটেক্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয়। তো আমরা প্রথমে ক্যামেরা থেকে একটা ছবি নিলাম। সেই ছবিটাকে ভালো করে স্পটগুলোকে হাঁটিয়ে নেব আগে অ্যাট ফার্স্ট। তো হিলিং ব্রাশ টুল নিলাম, স্পটগুলোকে আমরা হাঁটাবো। এভাবে যেখানে যেখানে স্পট আছে স্পটগুলোকে আমরা হাঁটিয়ে নেব আগে ভালো করে। ছবিটাকে প্রেস করব। তো এরপর আমরা সিলেকশান টুল দিয়ে ছবিটাকে সিলেক্ট করব। কুইক সিলেকশান টুল, ছবিটাকে সিলেক্ট করে নেব ভালো করে। এরপর আমরা জুম করে দেখে নেব যে কোথাও বাদ রয়ে যাচ্ছে কিনা। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো ভালো করে সিলেক্ট করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এরপর আমরা ইরেজার নিয়ে পিকটাকে আরও ভালো করে চেপে দেবো যাতে রিয়েল মনে হয়। হেয়ারের কাজগুলো, হেয়ারটাকে ভালো করে মুছতে হবে, এটা খুব ধীরে করতে হবে। চুলগুলোকে একটু দেব শেপে আরও রিয়েল মনে হয় যাতে। ক্লিপিং প্লাস ডুপ্লিকেট লেয়ার। আর এবার আমরা ব্লোর করব ছবিটা, আরও ফেসটাকে আরও তেলতেলে ভাব আনার জন্য ব্লোর। আমরা ব্রাশ টুল নিয়ে ছবিটার ফেস অংশটা জাস্ট আমরা ফেস অংশটাকে ব্লোর করে দেবো। ধীরে ধীরে এটাকে সৌন্দর্য হচ্ছে আরও, দেখতে পাচ্ছেন। মার্জ করে দেবো, নেক্সট আমরা একটা ব্যাকগ্রাউন্ড এবার সিলেক্ট করবো। ফটোশপে সাধারণত ব্যাকগ্রাউন্ড ব্লু দিতে পারেন অথবা হোয়াইট দিতে পারেন, যেটা আপনার খুশি। আমরা ব্লু দিলাম, একটা স্কাই ব্লু। এবার আমরা ক্রপ করব 1.5/2 হাইট অ্যান্ড ওয়েট। পাসপোর্ট সাইজ লিখে দিলাম। মেন অংশটা আমরা সিলেক্ট করে নেব। আমরা একটা বর্ডার দেব, মার্চ করে দিলাম মার্চ। তারপরে দেন সিলেকশান টুল দিয়ে ছবিটাকে সিলেক্ট করে নিয়ে স্টক, এখান থেকে আমরা 25 তাহলে একটা ব্ল্যাক বর্ডার দিলাম। ছবিটাকে ক্যামেরা বা ফিল্টারের সাথে একটু কালার চেঞ্জ করবো, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিলাম। কালার চেঞ্জ করবো, হাইলাইটটা শ্যাডোটা একটু কমে দিলাম, একটু অল্প একটা 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি 300 ছবিটাকে মুভ করে নিয়ে সেখানে বসালাম।
এবারে আমরা কন্ট্রোল জে টিপে ক্লিক করে ছবিটাকে একের পর এক বসাবো। কন্ট্রোল জে প্রতিবারে। এভাবে পুরোটাকে আমরা ক্লিক করে একটা লেয়ারে মারলাম, কন্ট্রোল ই। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার বানালাম, এটাকে নিচে বসিয়ে দিলাম। তো দেখুন আপনাদের কাছে 10খানা ছবি হয়ে গেল। এবার আমরা ক্রপ করে ছবিটাকে বাকি অংশটা কেটে দেব। দেখুন কাজটা আমাদের তৈরি। ফাইল থেকে সেভ, জেপিজি ফাইল, পাসপোর্ট ফটো, এক্সট্রা সেভ। ওকে, দেন আমরা কাজটা করে নিয়েছি। এবার দেখুন, চলো ছবিটাকে চালু করে যাও, ছবিটার ডিটেলস। এবার আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন ছবিটাকে।